হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আল্লাহ কি দেখার ক্ষমতা অর্জন করা যায় সে বিষয়ে কিছু কথা তুলে ধরবে এই ভিডিওতে আমাদের কাজী জাবেদ আহমেদ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। মহানবীর কাছে তার সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত সালমান ফারসি, আবু যর গিফারি, হযরত তালহা, হযরত মিকদাদ, এরকম ভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম ঈমান আনছে। রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইয়া, রাসূলের হাতে মুড়ি ধরার আগ পর্যন্ত কিন্তু কেউ ঈমানদার হইতে পারে নাই, মানে আমানু হইতে পারে নাই। আমানুর শর্তই হলো রাসূলের কাছে বায়াত হইতে হবে। রাসূলের হাতে হাত দিয়া, আপনাদের মোবাইল গুলো সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করেন মোবাইল। হ্যাঁ, রাসূলের হাত দিয়া বায়াত হইতে হবে। এখন রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইছে, আমানুর কাতারে গেছেন। আগে ছিলেন কি মানুষ, আগে ছিলেন কি ইনসান, কোরআনের ভাষায় আগে ছিলেন নাস। প্রথমেই ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ। আর এই মানব জাতি এবং মানুষ এর ভিতরে কি থাকে? থাকে নফস। নফস থাকে, যে দেহের ভিতরে, মানব দেহের ভিতরে নফস আছে, সেই দেহটাকে জীবিত বলা হয়, মানুষ বলা হয়। এখন এই দেহের ভিতরে নফস আছে, প্রাণ আছে, কথা কইতাছি, দেখতাছি, শুনতাছি, এখন সবাই জাবের পেয়ে ডাকবে। কিন্তু এই মুহূর্তে যদি এই দেহ থেকে প্রাণটা, নফসটা আলাদা হয়ে যায়, বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনারাই বলবেন যে জাবের ভাইয়ের লাশটা রে এখানে রাখো না, বাইরে রাখো। মুহূর্তের মধ্যে জাবের থেকে নাম হয়ে যাবো জাবেরের লাশ। তাহলে ইনসান কাকে বলে? ইনসান বলা হয় দেহ এবং নফসের সমন্বয়। দেহ এবং নফস একত্রিত হয়ে যে ব্যক্তিটা দাঁড়ায় থাকে তার নামই হচ্ছে ইনসান। দেহ এবং নফস মিলেমিশে যখন দাঁড়িয়ে থাকে তখন বলা হয় মানুষ। আর দেহের থেকে নফসটা যখন আলাদা হয়ে যায়, প্রাণটা বের হয়ে যায়, তখন মানুষ করে না, মানুষের লাশ করে। কারণ যে কোনো একজন সইরে গেছে, একটা সইরে গেছে দেহের থেকে, এর লেগে লাশ হয়ে গেছে, মানুষ আর নাই, মানুষের লাশ, এটা মানুষের লাশ। তো এখন এখানে রহস্য রইল কি? এখানে রহস্য রইল এটা একটা দেহ, এই দেহের মধ্যে আছে প্রাণ, আছে নফস। এই দেহের মধ্যে যে প্রাণ আছে, নফস আছে, নফসের মধ্যে আছে খান্নাস রূপী শয়তান। আর এই খান্নাস রূপী শয়তান এই নফসের লগে মিলা রয়েছে কোথায়? অন্তরে, মানুষের কলবে। দলিল কোথায়? কোরআন কইতেছে সূরা নাসের মধ্যে যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমার মাকামে সুদূরের মধ্যেই, প্রতিটা ইনসানের কলবের মধ্যে, অন্তরের মধ্যে শয়তান বসবাস করে। তাহলে মানুষের অন্তরে শয়তানের থাকার স্থান, এই সৃষ্টি জগতে বাহিরে আর কোথাও শয়তান থাকার স্থান নাই। আল্লাহ পারমিশন দেয় নাই শয়তানকে থাকা। তাহলে আল্লাহ যে এই যে শয়তান অন্তরে থাকার পারমিশন দিল, তাহলে এই দেহের ভিতরে আছে নফস, নফসের মধ্যে শয়তান মিলামিশা রয়েছে কলবের মধ্যে। আর এই নফসের নিকটে থাকে রূহ। কি থাকে? রূহ, বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে। যেরকম আপনারা যারা কৃষি কাজ করেন, কিন্তু আপনারা সবাই গ্রামের ছেলে, দেখেন নাই যে বীজ, কাঁঠাল বীজ কিংবা আমের আঠি, এই আঠির মধ্যে যে একটা গাছ লুকায় রয়েছে, এই বীজ দেখলে বোঝা যায়? কখনো না। যখন আমরা এটা জমিনে বপন করি, 20 বছর যত্ন করি, তখন এটা দেখা গেছে বিশাল আকারের গাছ হয়েছে, ফলও দিতেছে। তো একটা লম্বা সময় যত্ন লাগে, কিন্তু বীজের মধ্যে গাছের সমস্ত শক্তি, ফলের সমস্ত রস, গন্ধ সবকিছু লুকায়িত রয়েছে। ঠিক আমাদের নফস এবং এই দেহ, এই নফসের নিকটেই রূহ, বীজ রূপে রয়েছে। আমাদের সাধনাই হচ্ছে এই নফসকে, ওই যে নফসের মধ্যে যে খান্নাস রূপী শয়তান মিলা রয়েছে অন্তরে, কলবে, এরে মুসলমান বানানো। এটা হলো আমানুর কর্তব্য। আমানুর কর্তব্য হচ্ছে খান্নাস রূপী শয়তানকে
মুসলমান বানানো। আর যখনই এই আমানু খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানাইতে পারবে, তখনই এই রূহ সে প্রকাশিত হবে, বিকশিত হবে। কারণ রূহকে আমরা এই কামনা বাসনা দিয়ে ঢাইকা রাখি। সূরা বাকারার 19 নম্বর আয়াত আল্লাহ কইতাছে, ওয়াল্লাহু মুহাইতুন বিল কাফিরিন। কাফেরেরা আল্লাহকে ঢাকিয়া রাখে, কাফেরেরা আল্লাহকে ঢাকিয়া রাখে। এখন আমরা যারা আরবি জানা মানুষ, যারা অনেকেই করছে, হ্যাঁ তো মাথায় ধরে না কাফেরেরা আবার আল্লাহরে ডাকে কেমন, এর লেগে অর্থ উল্টাই দিছে যে আল্লাহ কাফের গো ডাইকা রাখে। তাহলে যদি আল্লাহ কাফের গো ডাইকা রাখে, তাহলে প্রশ্ন হলে সারা দুনিয়া এত অপকর্ম হয় কেন? কাফেরেরা তো ঢাকা পড়ে রয়েছে, অপকর্ম তো হওয়ার কথা না। এত মারামারি, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ এবং এই যে রসুলের উপর অত্যাচার, ইসলামের উপরে আঘাত, এগুলো হয় কেমনে যদি কাফের ডাইকা থাকে? হয় না। আল্লাহকে কাফেরেরা ঢাকিয়া রাখে। এই যে কামনা বাসনা দিয়া, খান্নাস দিয়া আমরা কি করি? আমাদের নফসের যে নূর এবং রূহ যে মহানূর, এই নূরকে আমরা প্রকাশিত, বিকশিত হইতে দেই না লোভ, মোহ, কামনা বাসনা দিয়ে। এখন আমরা যে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করুন, কেমনে করুন? এই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে গেলে প্রথম হইতে হবে আমানু। রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইতে হবে, আল্লাহর ওলির কাছে যায় বায়াত হইতে হবে। বায়াত হওয়ার পরে আল্লাহর রসুল বলতেছেন, যাহারা আল্লাহ রসুলের কাছে বায়াত দিয়েছেন, কুরআনে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিকে 20 বার ডাক দিয়েছে। মানব জাতির কোনদিন ইবাদতের হুকুম দেয় নাই আল্লাহ। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা বলে নাই আল্লাহ। কারণ মানব জাতির এটা বলে না, মানব জাতির কি বলছে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মহানবী আবু কুবাইস নামক পাহাড়ের দ্বারা বলছে, হে মানুষেরা, হে মানব জাতি, তোমরা কি করো? এক আল্লাহর উপাসনা করে, এক আল্লাহর এক ইলার পূজা করো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। ইন্নী রাসূল আল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহর প্রেরিত রাসূল। তখন মানব জাতিকে আল্লাহ ডাকছে। আর যখনই এই মানব জাতির মধ্যে যারা ডাক শুনে রসুলের কাছে আইছে, মুরিদ হইছে, তখন তারা আমান হইছে। তখন কি করছে? এই মানব জাতি, যেরকম এখানে আপনারা যারা আছেন, এখন এখানে অনেক দরবারের মুরিদানরা আছেন, কিংবা এমনও মানুষ আছে যে মুরিদি হন না, কোনখানে বায়াত হন নাই, কিন্তু আলোচনা শুনতে আসছেন। এখন সবাই তো আমি সেই এই মুরাকাবা মুশাহেদার শিক্ষাটা আমি দিতে পারব না। আমি মুরাকাবা মুশাহেদার শিক্ষাটা তাকে ওজিফাগুলো, লতিফাগুলো দেখামু তাকে, যে এইখানে বিশ্বাস রাখছে। কারণ আমি আপনার একটা কথা কইলাম, আপনি তো বিশ্বাস করেন না, আপনার কাছে কথাটা বল বেকার। এটা দর্শনে নেলেগা আল্লাহর হাবিব বলল যে, আবু বকর দেখো তো, যখন মদিনায় হিজরত করলো, যে দেখো তো এখানে মক্কা থেকে কেউ এত বই রায় নাই, আবার এখানকারও যারা নাকি ইহুদি আছে, খ্রিস্টান, বিভিন্ন মতাদর্শী তারা কি আছে? দেখলো যে 2-4 জন আছে, বলে যে তাদেরকে বলো খাওয়া দাওয়া হয়েছে, আদর আপ্যায়ন হয়েছে, আপনারা এখন চলে গেছে। দরজা লাগাই দিয়ে তখন বললো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু বিশ্বাসী, তুমি আমার বিশ্বাস করছো না? আমি আল্লাহর রাসূল বিশ্বাস করছো না? মহানবী বলতেছে, দাদা হ্যাঁ, আমার আল্লাহর উপরে বিশ্বাস করছো না আমার কথায়? হ্যাঁ। আমি রাসূল এটাও বিশ্বাস করছো, আল্লাহর কুরআন বিশ্বাস করছো, কিতাব বিশ্বাস করছো, ফেরেশতাদেরকে বিশ্বাস করছো তোমরা, এবং তোমরা এই কিয়ামত দিবসকে বিশ্বাস করছো। এখন যেহেতু কি বিশ্বাস করছে, কি লাগে দেখবা না? যেটা আমি হই না বিশ্বাস করছো, চাকুর প্র্যাকটিক্যাল, যে আমি যে রাসূল আল্লাহ, সেটা হৃদয়ে অনুভব করবা না, মুখে শুন কইছ যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু এটা অন্তরে ঢুকাও। মুখের কোয়া এটা হলো আমানু, আর অন্তরের মধ্যে ধারণ করা ওইটা হলো মুমিন। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ, আমি ধারাবাহিক ভাবে বলবো। এখন আমানুরে বলতেছি, এই আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। বলতেছি, এই আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু তোমরা সিয়াম পালন করো। আবার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হজ, হে আমানু তোমরা হজ করো।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলুর রিবা, তোমরা সুদ খাও না। যারা আমানুরে কইছে, সতর্ক কইছে সুদ খাইছ না। আমানুরে আল্লাহ কইতেছে হে আমানু সালাত কায়েম করো। দেখেন মানুষের কানে কোরআনে কিন্তু নাই ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল ইনসান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নাই। আবার আল্লাহ এটাও কয় নাই, আল্লাহ রাসূল এটাও বলে নাই যে ইয়া আইয়ুহাল কাফিরুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাও কয় নাই। এটাও বলে নাই ইয়া আইয়ুহাল মুশরিকুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটাও কয় নাই। আল্লাহ এটাও কয় নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই শব্দটাও বলে নাই। দেখেন কাফের, মুশরিক, মুনাফিক এই শব্দগুলো কোরআনে আছে, আপনারা শুনে থাকেন। তারপর এটা হলো খারাপ সাইড, কাফের, মুশরিক, মুনাফিক। আর ভালো যারা তাদের বলছে কি ইনসান, নাস, আমানু, মুসল্লি, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, তারপরে মুমিন, এইভাবে বলছেন। ওলি আল্লাহ এইভাবে বলছে। আবার কোরআনের মধ্যেই বলছে শয়তান, ইবলিশ, খান্নাস, মারদুদ। আবার এই রকম ভাবে অনেক বিষয় রব তাআলা আমাদেরকে ডাকছেন। এখন বুঝতে দেব, এখন রব্বুল আলামিন এই যে আমানুরে কইল সালাত কায়েম করো, আল্লাহ রাসূল বলল না সালাত কায়েম করো, যাকাত দাও, হজ করো, কুরবানি করো, আমলে সালেহা করো, আমাকে উত্তম ঋণ কর্জ দাও। আল্লাহ দিতেছে, তাহলে উত্তম ঋণ চাইছে, সেই ঋণটা কি? আল্লাহ যাকাত দিতে বলছে, সেই যাকাত কাকে বলে? সেই যাকাত কি টাকা? এখন হযরত বেলালের তো টাকাই নেই, হ্যাঁ কি যাকাত দিবে? কিন্তু যাকাত তো প্রত্যেক আমানুর উপরে ফরজ। খুব খেয়াল করবেন আমার কথা, প্রতিটা পয়েন্টে আমি আলোচনা। প্রতিটা ব্যক্তির জন্য যাকাত, প্রতিটা আমানুর জন্য যাকাত ফরজ। অনেক যে আমানু, যেরকম আমি রিকশা চালাই খাই, আমি ভ্যান চালাই খাই, কিন্তু আমার তো পক্ষে সম্ভব না যে আমি যাকাত দিব দিয়ে পারব, কারণ আমার পেটের ভাতই জুটে না, আমার সংসারের পোলাপান রেই যাকাত দিতে পারি না। কিন্তু সমাজে আমরা যে যাকাতটাকে দেখতেছি অর্থের, যে শতকরা 2.5 টাকা, 1000-এ 2500, 1000-এ 250, শতকরা 2.5 টাকা, 2.5% আর কি। এই 2.5% যাকাত যে দেয়, এটা তো গরিব দিতে পারে না, বড় লোক দেয়। কোরআন তো বলে নাই হে বড় লোকেরা যাকাত দাও। সারা কোরআনে কেউ দেখাতে পারবে যে কোরআন বলছে হে বড় লোকেরা, হে ধনীরা যাকাত দাও, হে সম্পদ জমাদাররা যাকাত দাও? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু যাকাত দাও। যদি সে বিশ্বাসী হয়, মনে প্রাণে আমানু হয়, সে ভিখারি হইলো, ভিক্ষা করে খাইলো, তার যাকাত দিতে হবে। সেই যাকাতটা কোন যাকাত রে বাপ? ও বাবা, আমাদের সমাজে শতকরা 2.5 টাকা, 1000-এ 250, লাখে 2500, এই যাকাতের ধুমসে প্রচার হবে। কিন্তু এই যাকাত যে আল্লাহ যে যাকাত দিতে বলছে, এই যাকাতটা চালু, এই সালাত এবং যাকাত বাবা আদমের থেকেই চালু। কোরআন বলতেছে এরকম 10টা আয়াত আছে যে সালাত এবং যাকাত যে পূর্ববর্তী নবীদের থেকেও চালু, 10টা আয়াত আছে। আমি যদি এরকম ভাবে সিরিয়ালিটি বলতে যাই বাবা, আপনাকে ধৈর্য কুলাইব না, কিন্তু বিশ্বাস করেন এমন সুন্দর ভাবে আপনারা পাবেন, যাই যাবৎকালে এত সুন্দর ভাবে আপনারা শুনেন যে মানুষ পরিবর্তন হবে না কেন? অবশ্যই হবে। মানুষকে যদি আমরা ওই ধারাবাহিক ভাবে বুঝাইতে পারি, আমরা তো আমরা মতলবের কথা বলি। আল্লাহ যে আমানুরে যাকাত দিবার কাছে, আমানুর যাকাতের কথা আমরা কই না, আমরা কই বড় লোকের যাকাতটা দেন। কে রে দিলে আমার মতো একজন মৌলবী সাহেবের বাড়িতে আইব, কিংবা আমি একটা প্রতিষ্ঠান করছি হেনে যাইব, এর লেগে আমার ওয়াজটা বেশি দূর দেয় যাকাতের উপরে পড়ি, মালের যাকাত। মুসা নবীর জমানায় তো মালি অর্থনীতিই ছিল না, মুদ্রানীতি ছিল না, টাকা ছিল না, সে কি দিয়ে যাকাত দিচ্ছে? তার উম্মতেরা ঈসা নবীর জমানায়, ইসমাইল নবীর জমানায়, নূহ নবীর জমানায় এই যাকাতটা দিতে হবে কিসের? আমরা যে মালের যাকাত দেই, সম্পদের যাকাত দেই, এটা হলো ইনকাম ট্যাক্স, মালের যাকাত। এই মালের যাকাত শুধু ধনীরা দিতে পারবো, বড় লোকে দিতে পারবো, কিন্তু গরিবে, ভিখারি,
একদম ব্যান চালায় খায়, দিন মজুর, ইটা ভাঙ্গা খায়, পালোটাই না খায়। আছে না সমাজে সব ধরনের মানুষ আছে যে জুতা বালিশ করে খায়, পারবো না।